আকস্মিক বন্যার কবলে দেশের ৮টি জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য বলছে, এরই মধ্যে বন্যা দুর্গত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত এই জেলাগুলো প্রায় লাখ লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছেও স্বস্তির কোনো খবর নেই। পূর্বাভাস বলছে, গেল ২৪ ঘন্টায় ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে দেশের ৫টি জেলা ও ৭ নদীর পানি এরই মধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘন্টায় ঘন্টায় বাড়ছে নদীর পানি। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। যেহেতু অল্প সময় অধিক বৃষ্টিপাত ঘটে, এই সময় আমাদের প্রবাহ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে। নদ নদীর প্রবাহ সেটা বন্যা না হলেও স্বাভাবিক প্রবাহটাই অনেক বেশি থাকে। এজন্য যে আমরা জানি যে উজানে যে বাঁধ বা বিভিন্ন যে নিয়ন্ত্রণ কাঠামো আছে, সেগুলো সাধারণত মানে যে বর্ষা মৌসুমের যে স্বাভাবিক প্রবাহ সেটাকেও সাধারণত মানে ঠেকিয়ে রাখতে পারেন, এবং ওই জন্য আমরা ধরে নিই যে বর্ষা মৌসুমে একটা মানে স্বাভাবিক প্রবাহ বা ফ্রি ফ্লো বিরাজমান থাকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৪৮ ঘন্টায় এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা আছে। তবে ২৬ আগস্টের পর কমে আসবে বৃষ্টির মাত্রা। গত ১৬ই আগস্ট থেকে বৃষ্টিপাত হয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং শুধু আমাদের অভ্যন্তরীণভাবে যে আমাদের দেশে বৃষ্টিপাত হয়েছে তা না, আমাদের দেশের বাইরেও বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আমাদের উজানে ত্রিপুরা, মেঘালয়, আসাম এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সুতরাং যেহেতু আমরা লোলাইং কান্ট্রি, এইসব বৃষ্টির পানি ঢল আকারে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সেই সাথে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডলার মেহেদি, ৭১, ঢাকা।